তো গাইস আমি চলে আসছি ব্যাংকে। আর এই যে দেখেন ব্যাংকে জরুরি কাজ, মানে এই ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম জায়গা কেনার জন্য। তো সবাই তো জানেন আমি ঢাকা শহরে কিছু জায়গা কিনছি বাড়ি করার জন্য। তো মূলত সেই কিস্তিতে দিতে আসছি। আর ব্যাংকটা বিশেষ করে অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, একদম শীতল ঠান্ডা এসির হাওয়া। তো ব্যাংক থেকে বের হয়ে যে চলে আসছি কাঠের ফার্নিচারের দোকানে। তো কাঠের জিনিসগুলো আমার অনেক ভালো লাগে, বিশেষ করে আমার এই যে ডাইনিং টেবিলের একটা শখ আছে। তো বিশেষ করে আমি কিন্তু আমার কাঠের জিনিস এই দোকান থেকেই মূলত নিয়ে থাকি। আর এখানে আসলে কিন্তু আমি সবগুলো জিনিস একটু দেখে যাই, এতে আমার অনেক শান্তি লাগে। তো আমরা মেয়েরা কিন্তু ঘরের ফার্নিচারগুলোই কিনতে বা দেখতে বেশি পছন্দ করি। তো দেখতে তো আর আমি টাকা খরচ হইব না। তো এই যে বাসায় আসার পরে যেহেতু বাইরে গেছি, কিছু না কিনবো না তা কি হয়, তো কিছু না কিছু নিয়ে আসছি। তো যে এখানে আমার কিছু
জিনিস দরকার ছিল, দরকার মানে এই যে এই জিনিসটা বিশেষ করে বেশি দরকার ছিল। আমার পাউডারের কেসটা বাড়িতে রেখে আসছি, পাউডার মানে দিতে খুব অসুবিধা হয়। আর এই যে পরে থাকার জন্য এক জোড়া কম দামের জুতা নিয়েছি 200 টাকা দিয়ে। তো জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গেছি মূলত আমার হাজবেন্ডের মানে কাজেই। তো বললো যে একটু কিস্তিটা দেশো ব্যাংকে যাও, যেহেতু ওগুলো বড় ব্যাংক, বাসায় কিস্তি নিতে আসে না, কিস্তি ব্যাংকে দিতে হয়, এশিয়া বড় ব্যাংক। তো ব্যাংকে থেকে আমি 10 লাখ টাকা লোন নিয়েছিলাম, সেই কিস্তিটাই মূলত দেখতে গিয়েছিলাম। আসার পরে যে ফ্রেশ হয়ে গোসল করে আবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এই যে ধুয়ে পরিষ্কার করে গোসল করছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।